হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 জীবন বিজ্ঞান ও পরিবেশ, এই নবম শ্রেণী থেকে 2 নাম্বারের প্রশ্ন অর্থাৎ 2 মার্কের প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তাই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। এখানে কিন্তু যে প্রশ্নগুলো রাখা আছে সেই প্রশ্নগুলো বিগত পরীক্ষাতে মানে বিগত বিভিন্ন স্কুলের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষাতে কিন্তু এসছে, সেখান থেকে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র থেকে কালেকশন করে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করে রাখা আছে এবং তোমাদের যে বইয়ের 5টি অধ্যায় আছে সেই 5টি অধ্যায়ের ভিত্তি করে কিন্তু পরপর সাজিয়ে রাখা আছে। প্রথম থেকে শুরু করলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এই অবস্থায় কিন্তু প্রশ্নে সাজানো আছে। তাহলে কোনো প্রশ্নই কোনো রকমই বাদ দেওয়া চলবে না, কিন্তু এখানে প্রশ্নের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, ওই 50টির মতো কিন্তু এখানে প্রশ্ন তোমাদের রাখা আছে। তাহলে একদম প্রথমে দেখে নাও পরপর প্রশ্নগুলো কী কী আছে চ্যাপ্টার ওয়াইজ। হরডালের সুপ বলতে কী বোঝো? ট্যাক্সন কি? প্রকরণ সৃষ্টির কারণগুলি কি কি? ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে কী বোঝো? প্লান্টিহেলমিনথেসিসের পর্বের 2টি উদাহরণ দাও। সিলোমযুক্ত সিলোমবিহীন একটি করে প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো। নিডারিয়া ও টিনোফিরা পর্বের 2টি পার্থক্য লেখো। লিনিয়ার হায়ারার্কি অনুসারে মানুষের শ্রেণীগত অবস্থান উল্লেখ করো। জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। বাদুড় পাখির মতো উঠতে পারলেও এটি অ্যাবিস শ্রেণীর অন্তর্গত নয়, কারণ ব্যাখ্যা করো। এই ছিল প্রথম অধ্যায়। এরপরে চলে যাব আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে কী কী প্রশ্ন আছে দেখে নাও। স্বল্পমাত্রিক মৌলিক উপাদান বলতে কী বোঝো? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কী? একটি সরল শর্করা একটি জটিল শর্করার নাম লেখো। মানবদেহে ভিটামিন ডি এর 2টি কার্যকারিতা উল্লেখ করো। জোন অফ এক্সক্লুশন কী? ক্রোমাটিন জালিকার গুরুত্ব লেখো। ভাজক কলা ও স্থায়ী কলার 2টি পার্থক্য লেখো। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন? পলিরাইবোজোম বলতে কী বোঝো? এই ছিল কিন্তু দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এরপরে চলে যাব আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কী কী 2 নম্বরের প্রশ্ন আছে দেখে নাও। জাইলেম ও ফ্লোয়েমের কাজ কী? জলের আলোক বিশ্লেষণ বলতে কী বোঝো? মাইক্রো পরিপোষক কাকে বলে? উদাহরণ দাও। মাইক্রো পরিপোষক কাকে বলে? উদাহরণ দাও। এটি তো হয়ে গেল। শাঁসঙ্গের 2টি বৈশিষ্ট্য লেখো। বিপাকের 2টি গুরুত্ব লেখো। পুষ্টিতে যকৃতের গুরুত্ব লেখো। রক্তকে তরল যোগ কলা বলে কেন? মুক্ত সংবহন তন্ত্র কি? উদাহরণ দাও। রেচনের 2টি গুরুত্ব লেখো। মূত্রের 2টি স্বাভাবিক ও 2টি অস্বাভাবিক উপাদানের নাম লেখো। এই ছিল তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। এরপরে চলে যাব আমরা চতুর্থ অধ্যায়ের প্রশ্নে। চতুর্থ অধ্যায়ে কী কী প্রশ্ন আছে দেখে নাও। সহজাত অর্জিত অনাক্রম্যতার পার্থক্য লেখো। রসভিত্তিক অনাক্রম্যতা কী? যক্ষ্মা রোগের উপসর্গ লেখো। মানবদেহের ম্যালেরিয়া রোগের সংক্রমণ কিভাবে ঘটে? হু ও ইউনিসেফের পুরো নাম লেখো। ধৌতকরণের 2টি প্রয়োজনীয়তা লেখো। আইপিএমের পুরো নাম কি? জৈবিক নিয়ন্ত্রণের একটি করে উদাহরণ দাও। 2টি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উদ্ভিদের পুষ্টিতে মাইক্রোরাইজারের ভূমিকা লেখো। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির 2টি পার্থক্য লেখো। জন্মহার কি? এরপরে চলে যাব আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়ের কী কী প্রশ্ন। জন্মহার কি? শক্তি প্রবাহ কাকে বলে? খাদ্য শৃঙ্খল কাকে বলে? অভিবাসন ও প্রবাসনের মধ্যে পার্থক্য লেখো। মিউচুয়ালাইজিয়ম সংজ্ঞা ও উদাহরণ দাও। পুষ্টিচক্রের গুরুত্ব লেখো। সুস্থিতি কৃষিবিদ্যা কি? জলের অতি ব্যবহারের একটি ঘটনা উল্লেখ করো। শক্তির অপচয় রোধে 2টি উপায় লেখো। শক্তির সংরক্ষণ দরকার কেন? এই ছিল কিন্তু 2 নম্বরের প্রশ্ন। তাহলে বুঝতেই পারছো সংখ্যাটা কিন্তু খুব বেশি নয়, অবশ্যই পড়ে ফেলতে পারবে। ডিসেম্বর মাস এখন অনেক দেরিতে, এখন থেকে যদি তোমরা ভালো করে এগুলোকে প্র্যাকটিস করো আশা করি তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যাপ্টার ওয়াইজ সাজেশান, তার সাথে সাথে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা এবং বিভিন্ন নাম্বার ধরে কিন্তু প্রশ্নের সাজেশান নিয়ে পরপর কিন্তু ভিডিও আবার আসতে চলেছে।